ভাই সনাতন ধর্ম বলে কিছু হয় না, সনাতন মানে হচ্ছে প্র্যাকটিস। তাতে কত মানুষ খেপে গেলেন, কোন মানুষরা খেপে গেলেন বুঝতেই পারছেন। হ্যাঁ, তারা বললেন যে সনাতনই এটার উপরে চাপ। ধর্ম বলে কিছু হয় না, সনাতন মানে প্র্যাকটিস। বুধবার সন্ধ্যায় কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে নদিয়া ভাষা উৎসব ও মেলায় এই কথাই বললেন বিশিষ্ট সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। চৈতন্যদেব অবতার নাকি সাম্যবাদী, সোশ্যাল মিডিয়ায় বা নিয়ে তিনি কি বললেন, আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। সনাতন ধর্ম বলে কিছু হয় না, বিস্ফোরক নৃসিংহপ্রসাদ। অবস্থানের দর্শন পেয়েছেন এ কথা তো বলে। তো আমি হরিনাম কীর্তন নবদ্বীপ ভাবনা এতটাই আমার ছোটবেলা থেকে হৃদ্র। যখন আমি পূর্ববঙ্গে ছিলাম, সেখানে নবদ্বীপের জায়গায় পাবনাতে যে ছিলাম, আমার পিতা ঠাকুর মানে পাবনার বৈষ্ণব ভালো। নবদ্বীপের চর্চা সবসময় হতো এবং অদ্ভুত লাগবে শুনতে আপনাদের। প্রত্যন্ত একটা গ্রামে, যেটা গোপালপুর, সেখানে গৌড়ীয় মঠ থেকে বেরোত তখনকার দিনে নদিয়া প্রকাশ। এই ইস্কনের এইসব লোকদের কথা বলছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, ব্রাহ্মণ্য আর বৈষ্ণবের ভাবনা নিয়ে প্রচুর তর্ক হচ্ছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এক সময় শিষ্যদের বইতে দিতে আরম্ভ করলেন যে বৈষ্ণবের তো ব্রাহ্মণ ও দ্বিজশ্রেষ্ঠ, হরিভক্তি করা দ্বিজশ্রেষ্ঠ যদি হয় তাহলে একটা বইতেও লাগিয়ে। এ নিয়ে প্রচুর তর্ক সেকালে হয়েছে এবং সেই সব তর্ক, এবং নবদ্বীপেই চৈতন্য মহাপ্রভু না মায়াপুরে চৈতন্য মহাপ্রভু, এই নিয়ে সব লেখা হচ্ছে। সেগুলো বেরোতো দৈনিক নদিয়া প্রকাশ, এত বড় সাইজ একটা, মানে রোজ বেরোতো দৈনিক নদিয়া প্রকাশ। এখন হয়তো সেসব সেই সংবাদপত্রের কেউ নামই জানে না। নবদ্বীপে চাকরি হলো, সেখানে একজন লোক ছিল, বেগুনের উপর বসিয়ে দিত, খুব সুন্দর ভাবে যাত্রা হতো। আমি বললাম বেগুন নষ্ট হয়ে যাবে, বলা স্যার আরো গরম। আমি জানতাম যে এই ট্র্যাডিশনাল রিসার্চ যেভাবে হয় সেটা আমি জানি। আমি বৈষ্ণব ভাবনার উপরে রিসার্চ করতে গেছিলাম। তারা নবদ্বীপের সাথে চর্চা বুঝতে পারছেন কতদিনে রূপ গোস্বামীর নাটকের উপরে রিসার্চ করতে গেছি। আচ্ছা আপনি বসে যান, বসলেই হয়েছে, বসাটা কৃপাটা এখন। তো একটা জিনিস আছে যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নের সামনে। সবসময় বেদনা পাচ্ছি যে আরম্ভটা করতে হবে। সত্যি কথাই যে চৈতন্যদেব নিয়ে আমি যতটুকু লিখেছি সেটা আমার সেই ছোটবেলা থেকে আরম্ভ করে বিশাল বিশাল যে সমস্ত ব্যক্তিত্ব, রাধা গোবিন্দনাথ, মহানানন্দ ব্রহ্মচারী এবং গৌরী মঠের অনন্ত সাধু যারা ছিলেন তখনও পর্যন্ত সুস্থির পণ্ডিত, তাদের সঙ্গে আমার বহু বহু দেখা হয়েছে, কীর্তন করেছি তাদের সঙ্গে। কাজে এই যে দিনগুলো গেছে তাতে মনে হয় যে আমি চৈতন্য সম্বন্ধে একটা বড়ই, যে চৈতন্য সম্বন্ধে যে ভাবনাটা ভাবা উচিত। দেখুন রিসার্চ জায়গাটায় এখন অনেক বড় উন্নতি হয়েছে, চৈতন্য মহাপ্রভুকে বলে হয় না। মশাই তিনি বিধবা বিবাহ চাতে বলেছিলেন, তাহলে ধর্ম পাল্টায়। তার মানে এই যে ধর্মগুলো পাল্টায়, এগুলো অনেক 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 পর্যবসিত হয়। এবং আমাদের এখন এই ধরনের সংস্কৃতির আচার সগোত্রে বিবাহ না, আমাকে তো ভিডিও করলাম বলে ভাই সগোত্রে বিবাহ করো, নয় 6-7 পুরুষ বাদ দাও। আপনি অধর্ম করছেন, আপনি জানেন না কিছু। কারণ এখন যে এমন অবস্থা, একবার বললাম ভাই সনাতন ধর্ম বলে কিছু হয় না, সনাতন মানে হচ্ছে প্র্যাকটিস। তাতে কত মানুষ খেপে গেলেন, কোন মানুষরা খেপে গেলেন বুঝতেই পারছেন। হ্যাঁ, তারা বললেন যে সনাতনই এটার উপরে চাপ। এই সনাতন দেখুন একটা কথা বলি, মহাভারতে যখন শ্বেতকেতুর বাবা উদ্দালক তিনি তার বউকে একটা লোক দিয়ে চলে গেল, তার সামনে শ্বেতকেতু জিজ্ঞেস করলো এটা কি হলো, তোমার স্ত্রী তাকে নিয়ে চলে গেল। মানে হ্যাঁ, এরকম তো অনেক দিন ধরেই স্ত্রীলোকেরা সব অনাবৃত, যেখানে সেখান থেকে ঘুরে বেড়াতে পারে, তাদের কেউ কেউ নিয়েও যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। এটা তিনি শৃঙ্খলার মধ্যে এনে বিবাহ বললেন। কিন্তু সেখানে বলা আছে, উদ্দালক যেটা বলছেন ধর্ম সনাতন। তাহলে কি আজকালকার সনাতন ধর্মের মধ্যে যে এইগুলো আসে বেশ হবে না? তাতে আবার মানে কি বলবে সেটা বললে পরেও রাগ,
বলে আপনি কি অনাবৃত স্ত্রীদের চান, বলে কি অবস্থা। আমি তখন বিপদে পড়ে গেলাম। এটা অবশ্য একটা সভায় বলিনি, ভিডিওতেও বলিনি, একটা ছোট জায়গায় বলেছিলাম। তাতে খুবই খারাপ অবস্থা হয়েছিল আমার ইন্টেনশন নেই, সন্দেহ করছিল।